হ্যালো বন্ধুরা, আজকের কোজাগরী লক্ষ্মী পুজো। তো দেখো, আমি এখন কাজের থেকে বাড়ি ফিরছি, দেখলাম এইখানে পুজোর আয়োজন করছে। তো একটা ব্লগ তুলে নিলাম, কারণ ঠাকুরটাও হেবি সুন্দর লেগেছে, প্যান্ডেলটাও হেবি সুন্দর লেগেছে। তো দেখো, তুলে নিলাম। তো বাড়ি এসে স্নান ট্যান করে সব রেডি করে দেখো পুজোয় বসেছি। তো একটা পুজো করতে অনেক সময় লাগে, তাই না বন্ধুরা? কেননা সব জোগাড় যন্ত্র করে সব কিছু মোটমাট হাতের কাছে নিয়ে আসতে হবে, তারপরে পুজোয় বসা যাবে, না তো কি হয়? তো একা এসে সব জোগাড় করলাম, ফল টল কাটলাম, ফুল টুল দিয়ে সাজালাম ঠাকুরজি, মানে সমস্ত কিছু করলাম। তোমার দাদাভাইও কিছু কিছু করে দিয়েছে হাতে হাতে। না করলে একা যদি সম্পূর্ণ করতাম তাহলে তো আরও অনেকটাই দেরি হয়ে যেত। তাও তো অনেক বেজে গেছে, তাও 11টা বেজে গেছিলো পুজো শেষ করে উঠতে। তো সময় তো লাগবে। তো পুজোটা করছি বন্ধুরা, কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা কারা কারা পুজো করেছো সেটাও আমাকে বলো। তো দেখতেই পাচ্ছ পুজোটা করছি, কি করব, যেমন পেরেছি তেমনই করছি। আমি প্রতি বছরই পুজো করি, হ্যাঁ, কোনো বছরই বাদ দিই না, প্রতি বছর পুজো করি। তো পুজো শেষের পথে বন্ধুরা দেখো, এবার পুজো শেষ হয়ে এসছে। তো পুজো শেষ হয়ে গেলে এখন খাওয়া দাওয়া কী হবে সেইও চিন্তা আছে। কিন্তু বোন এসছে, বোন কাজের থেকে দেরিতেই বেরিয়েছে, আমি একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বেরিয়ে এসেছিলাম। তো বোনও কিছু হাতে হাতে করে দেবে, না হলে তো হবে না একার দ্বারায়, অনেকটাই রাত হয়ে যাবে। কালকে আবার কাজ আছে, কাজে যেতে হবে, তাড়াতাড়ি না করলে কি করে হবে বলো বন্ধুরা? তো কমপ্লিট হয়ে গেছে পুজো, প্রণামটা করছি, করে নিলেই হয়ে যাবে। তো তোমার দাদাভাই বলছে তাড়াতাড়ি করো পুজোটা, তো তাড়াতাড়িই তো করছি দেখো বন্ধুরা। তো চলো যাই বন্ধুরা, টাটা, পরে ব্লগে দেখা হবে।